ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 9, 10, 11, 12 এর ম্যাথামেটিক্সের বিভিন্ন ধরনের বইয়ের সমাধান, বিভিন্ন কোশ্চেনের এখানে আনসার করে দেওয়া হয়। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 12-এর ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত চ্যাপ্টারের যে ছায়ার যে অতুল কুমার ঘোষ এবং এসএনদের যে ছায়ার বইটা রয়েছে, সেই সেই বইটা থেকে সেই বইয়ের আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত চ্যাপ্টার যেটা রয়েছে সেখানকার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা শুরু করছি। এর আগে একটা আমাদের ক্লাসে একটা দুটো ক্লাস আমাদের হয়ে গিয়েছে। যদি তোমরা কেউ এখনো পর্যন্ত যদি না দেখে থাকো, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 থার্ড সেমিস্টার যে প্লেলিস্টটা রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা সেই প্লেলিস্ট থেকে পরপর ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলটাকে আর বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তারা যে অতি শীঘ্রই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আমরা যে এই যে ছায়ের বইটা রয়েছে সুরেন্দ্রনাথ দে, অতুল কুমার ঘোষ ক্লাস 12-এর, সেই বইটার আমরা আলোচনা শুরু করেছি। তাহলে আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্সের 26 নম্বর কোশ্চেন। এর আগে 25 দাগ অব্দি কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা 26 দাগের কোশ্চেনটা আমরা আলোচনা করছি। তাহলে আমাদের 26 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, বলছে যদি 2 একটা আমাদের এখানে ম্যাট্রিক্স দিয়েছে প্লাস আর একটা দুটো ম্যাট্রিক্সের যোগফল সমান আর একটা ম্যাট্রিক্স এখানে বলেছে। এখানে শুধু এক্স আর ওয়াই একটা ভেরিয়েবল দিয়ে দিয়েছে, তাহলে এক্স ও ওয়াই এর মান কত হবে এটা আমাদের জানতে চেয়েছে সর্বপ্রথমে। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে আলোচনা করব সেটা আমরা যাচ্ছি। 26 নম্বর কোশ্চেন। তাহলে ম্যাট্রিক্স দুটোর যোগফল যেটা আছে সেটা আমরা সর্বপ্রথমে যোগ করছি। এগুলো জিনিস একদম মুখোমুখি করতে পারবে। 2x এর সাথে 3 যোগ করলে হয়ে যাচ্ছে কত, 2x প্লাস 3। তাহলে 2x প্লাস 3 পাবো, এখানে আমরা পেয়ে যাবো এখানে 2x প্লাস 3। তাহলে 2x প্লাস 3। আর যদি তারপরে যদি যোগ করি তাহলে কি 5 দুগুণ 10, 10 আর 4 যোগ করলে কত, 14 হয়ে যাবে এখানে। তারপরে 7 দুগুণ 14, 14 এর আগে 15 পেয়ে যাবো। তারপরে পেয়ে যাচ্ছে কত, 2i 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 মাইনাস 6, মাইনাস 6 এর সাথে প্লাস 2 যোগ করলে মাইনাস 4, 2i মাইনাস 4। এই ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে কত, 7, 14 আর এখানে 15, 14। তাহলে ম্যাট্রিক্সগুলো আমরা কি করছি, সমাধান করছি যে 2x প্লাস 3 এর সাথে সমান করছি 7। তাহলে 2x সমান কত পেয়ে যাচ্ছি, 7 মাইনাস 3 মানে হচ্ছে 4 পেয়ে যাবো। তাহলে x সমান পেয়ে যাচ্ছে কত, 2। তাহলে x সমান 2 কোন অপশনটাতে রয়েছে, বি নম্বর অপশনটাতে রয়েছে x সমান 2। তো বাকিটা সমাধান না করলেও হয়ে যাবে, কারণ x সমান 2 আর কোথাও নেই, এটাতেও নেই, এতেও নেই, সেটাও নেই। তাহলে বাকি আর y নেওয়ার কথা, তবু যাচাই করে একবার দেখে নাও যে কারণ দেখে নাও একবার, 2y মাইনাস 4 সমান হচ্ছে আমার 14। তাহলে 2y সমান কত হয়ে যাচ্ছে, 18, y সমান 9। তাহলে এই বি নম্বর অপশনটা হচ্ছে, এটা যাচাই করে দেখানোর দরকারও ছিল না, তবু আমরা একবার দেখে নিলাম। এবার তারপরে 27 নম্বর অপশন, 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন কি বলছে, এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স দিয়েছে, হচ্ছে এ বি মাইনাস 2b সমান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা হচ্ছে 27 নম্বর কোশ্চেন। তাহলে প্রথম আগে এ বি ম্যাট্রিক্সটা কত আছে আমরা সেটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে কি, রো এর সাথে আমাকে এই রো এর সাথে এই কলামগুলো গুণ করে যোগ করতে হবে। যেমন 1 এর সাথে 1 গুণ করবো, প্রথমে 1 এর সাথে 1 গুণ করব তাহলে 1। তারপরে 2 এর সাথে -2 গুণ করলাম, তাহলে কত হচ্ছে, -2। তাহলে 2 থেকে 1 থেকে -2 মানে 1 পাচ্ছি। আর 2 এর সাথে -1, 2 এর সাথে -1 গুণ করছি, তাহলে -2 হয়ে যাচ্ছে। তারপরে 1 এর সাথে 0 যোগ করছি প্লাস 0, তার মানে কত হচ্ছে, -1। তার মানে এখানে পেয়ে যাচ্ছি sorry, তাহলে রো এর সাথে কলাম গুণ করছি, তাহলে 1। আর এদিকে হচ্ছে আমার যে মাইনাস যে মাইনাস যে -2, তাহলে -2। আর এদিকে হচ্ছে কত, 0। তার মানে এখানে হচ্ছে কত, রো এর সাথে যদি যোগ করছি তার মানে কত হচ্ছে, -1 হচ্ছে। এটা হচ্ছে আবার -1। আর যদি আমি এখানে দেখি যে দেখো, প্রত্যেকটা ম্যাট্রিক্সে আছে কি, কতটা যদি যাচাই এই ধরনের অপশন, এই ধরনের কোশ্চেন অপশন মেথডে যদি যাই, অপশন মেথডও খুব দারুণ হবে।
অপশন মেথডে যদি আমি অ্যাপ্লাই করি, অপশন মেথডে যদি আমি দেখতে যাই, অপশন মেথডে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে দেখো, আজকে সর্বপ্রথম অপশন গুলো দেখবো আমরা, এ বি সি অপশন গুলো দেখো কোন অপশনটা আলাদা রয়েছে। দেখো দেখো প্রত্যেকটা এখানে -3 রয়েছে, এখানেও -3 রয়েছে, দেখো এখানেও -3 রয়েছে, এখানেও -3 পাচ্ছে, এখানেও -3 পাচ্ছে, এখানেও -3 পাচ্ছে। তাহলে এখানেও 0 পাচ্ছি, -6 পাচ্ছি, 0 পাচ্ছি, আর এখানেও কত 0 6। তাহলে আমরা যাচাই যদি করি, -6 যে এলিমেন্টটা রয়েছে এটা যদি যাচাই করে নিই, তবে আমি বলতে পারবো -6 রয়েছে, এই এলিমেন্টটা যাচাই করছি। যেটা মিলবে না, তিনটা অপশনের মধ্যে যে জিনিসটা মিলবে না সেটা আমরা যাচাই করবো, বাকিটা যাচাই করে দরকার নাই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন যেমন দেখি এই এলিমেন্টটা যদি যাচাই করি, তাহলে এই এলিমেন্টটা কোথায় পাবো, প্রত্যেকটা রো এর সাথে এই কলাম যে আমাকে গুণ করতে হবে। তার মানে কি এই রোটার সাথে এই কলামটা আমাকে গুণ করে যোগ করতে হবে। তার মানে কি 0 সাথে 1 যদি গুণ করি তাহলে 0 পাবো, 2 2 4, 4 আর 2 কত 6। তাহলে কি 4 আর 2 যোগ করলে পেয়ে যাচ্ছে কত 6, 6 পাচ্ছি। ঠিক আছে তো, আর 6 থেকে তাহলে 6 থেকে যদি আমি এখানে -2b যদি করি, -2b যদি করি তাহলে 2 দ্বারা গুণ করলে কত 0 হচ্ছে, 0 মানে 6 + 6। তাহলে এই অপশনটা তাহলে তো হচ্ছে না, কারণ -6 +6 আসছে, +6 আসছে, +6 আসছে, তার মানে এই অপশনটা, তার মানে প্রত্যেকটা হচ্ছে। তারপরে দেখো কোনটা অপশন আলাদা রয়েছে, এখানে দেখো -4 রয়েছে, 2 4, এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানে -2 4 রয়েছে, -2 -4 অপশন। এখানে দেখো 4, এখানে 4, এখানে -4, তাহলে -4 যেহেতু রয়েছে এই অপশনটা যদি দেখি, তাহলে কিভাবে পাবো এই অপশনটা। দেখো আমি করছি কি, এই অপশনটা -4টা কিভাবে আসবে, -4 দেখতে গেলে যেহেতু সেকেন্ড রো রয়েছে, তাহলে সেকেন্ড রো গুণ করব আর আমার ফার্স্ট কলাম গুণ করব। তাহলে দেখো ফার্স্ট কলাম যদি গুণ করতে যাই তাহলে কত 1, আর এদিকে করলাম 1, 2 হচ্ছে, 2 আর এখানে 0, তাহলে এখানে 2 পাচ্ছি, 2 পাচ্ছি। আর এখানে কত ছিল -2b, তাহলে -2, -2, তাহলে কত 2, আর এদিকে কত হচ্ছিল 2, আর এদিকে -2, +2, মানে 4 হচ্ছে, +4, তাহলে সি নম্বর অপশনটাও চলে গেল। বি অথবা ডি এর মধ্যে কোনো একটা অপশন হবে, তাই না? তাহলে বি অথবা ডি এর মধ্যে কোনো একটা অপশন। যদি দেখো এখানে রয়েছে -2 রয়েছিল, তাহলে চলে গেল। দেখো এখানে -2 রয়েছিল, এখানে -2, এটা তাহলে চেক করছি না, এখানে -4 রয়েছিল, -4টা আমি চেক করছি। দেখো -4টা যদি চেক করি, সবটা যাচাই করা দরকার পড়বে না। দেখো -4 যদি যাচাই করি, আমি -4 যদি যাচাই করি, তাহলে দেখো -4, এই -4টা কিভাবে আসবে, কারণ -4টা নিয়ে আসতে হলে ফার্স্ট রো আর থার্ড, যে সেকেন্ড রো আর থার্ড কলাম গুণ করতে হবে। তাহলে সেকেন্ড রো 0, এদিকে তো -2, -2, -1 দ্বারা 2কে গুণ করছি, -2, -2, আর এদিকে 2 +2, -2 +2 হয়ে যাচ্ছে, আর এদিকে কত হচ্ছে 2 দ্বারা গুণ করছি, মাইনাস কত 2 2 4, তাহলে কি 2 2 4, তাহলে মাইনাস মাইনাসে +2, এই 2 2 কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে কত 4 অপশন আছে। তাহলে কি এখানে -2 +2 হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে, তাহলে কত -2, এটা গুণ করছি -2, আর এদিকে কত +2 থাকছে, +2, আর এদিকে সূত্রের মাইনাস, আর 2 দ্বারা যদি বি কে গুণ করি, তার মানে এই কলাম এখানে থাকছে, এটা 2 2 4, 4 4 হচ্ছে, তাহলে কি -4 হচ্ছে, +2 -2 কাটছে, -4 থাকছে, তাহলে বি নম্বর অপশন, +4 হচ্ছে, বি নম্বর অপশন চলে গেল। তো সবটা অতটা আমার দরকার পড়লো, মাত্র কি বি নম্বর অপশনটা দেখে আমরা বলে দিতে পারলাম অপশন কোনটা হচ্ছে, বি নম্বরটা, 27-এর বি নম্বরটা। গুণ করবো না, আমরা শুধু অ্যান্সার গুলো দেখে, অপশন গুলো দেখেও এলিমিনেট করে নিতে পারছি 27 নম্বর এটা। তাহলে 27 নম্বর কোশ্চেন হলো। এবার 28 দাগের কোশ্চেনটা দেখতে যাচ্ছি। দেখো 28 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, 28 দাগের কোশ্চেন, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে আর বলেছে a² + 3a + 5i এর মান কত হবে। দেখো অপশন গুলো দেখো, সবটার কোথাও অপশন মেথড দেখে যদি যাই, অপশন মেথডে যদি যাই, এখানে +8 রয়েছে, এখানে কিন্তু 3 আর 3 3 সবটাতে রয়েছে। তাহলে এটা অপশনটা যেহেতু রয়েছে, তাহলে এটা একবার দেখে নিচ্ছি, সবটাতে 3 3 যেহেতু রয়েছে, কারণ এটা তো হওয়ার চান্স খুব কম রয়েছে, যদি থাকো তাহলে হওয়ার চান্স খুব কম রয়েছে, যেহেতু সবটাতে 3 3 রয়েছে। তবে একবার যদি দেখে নিচ্ছি, তাহলে একবার যদি দেখে নিই এটাই, তাহলে এটা তো হওয়ার চান্স খুব কম রয়েছে, কেন যদি সবটাই 3 3 রয়েছে এটা চান্স। তবে একবার যাচাই করে নিই, a² যদি করি, তাহলে a² রোকে, a² ম্যাট্রিক্স কিভাবে আসে, এই রোকে কলাম দ্বারা গুণ করলে এখানে আসবে, তাহলে কি 1 দ্বারা গুণ হচ্ছে 1, আর এদিকে কত -6, তার মানে কত হচ্ছে -5,
-5 -5 নিচে -2 আর এদিকে কত হচ্ছে প্লাস, এখানে 3 আসছে, এখানে 3, এ অপশনে 3 আসছে, এটা তো আসছে না, তাহলে বি আর ডি এর মধ্যে, তাহলে দেখো এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 8, এখানে 8 রয়েছে, এখানে +12, এখানে -12 রয়েছে। তাহলে -12টা যদি যাচাই করে একবার দেখছি, তাহলে এই এলিমেন্ট আমি যাচাই করে দেখছি, দ্বিতীয়টা, দ্বিতীয় দেখবে রোকে, তাহলে দ্বিতীয় রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় রোকে, তাহলে -3 হচ্ছে, -3 পাবো। দেখো এই স্কোয়ারের আমি দ্বিতীয়, তাহলে এই স্কোয়ারের এখানকার এলিমেন্টটা আমি যাচাই করবো, এখানকার এলিমেন্ট নিয়ে আসতে গেলে কি করতে হবে, সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা আমি গুণ করতে হবে। সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 0 দ্বারা যদি গুণ করি তাহলে -3 কে 1 দ্বারা গুণ করলে কত হচ্ছে, -3 পাচ্ছি। -3 কে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো, -3 পাবো, -3। আর এদিকে তোমার কত হচ্ছে, 0, তাহলে -3 হচ্ছে, -3 আর প্লাস যে যে 3 তারিখে কত হবে, 3 তারিখে 9, -9, -9 আর এদিকে কত 0, আর এটা যদি গুণ করি তাহলে এখানে 0 পাবো, তাহলে প্লাস এখানে 0, 9 3 -12, -12 থাকছে, তাহলে বি নম্বর অপশন হবে। -12 যেখানে না, এটা হবে না, সি নম্বর হবে না, অপশন বি নম্বরটা হবে, 28-এর বি, 28-এ, তাহলে বি নম্বর অপশনটাই হবে অ্যান্সার, 28-এর বি নম্বরটা অপশন, 28-এর বি নম্বরটা তাহলে অপশন হচ্ছে, বাকিটা হচ্ছে না। এইভাবে তোমরা দেখে নিতে পারো, অপশন মেথডে আমি করতে পারি। তারপরে আমাকে 29 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখো, 29 নম্বরটা কোশ্চেনটা কি দিয়েছে, 29 নম্বর, এই ধরনের ভিডিও যদি ক্লাস তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট ভিডিওর নিচে দেওয়া দেখবে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে ভিডিও দেখবে, এখানে নিচে দেওয়া নিচে একটা কন্ট্যাক্ট নম্বর আসছে, সেই কন্ট্যাক্ট নম্বরের সাথে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারো। ডিটেলসে ক্লাস যদি তোমরা পেতে চাও, তো এই ধরনের শিখতে চাও, এইভাবে যদি শিখতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারো, এই ধরনের যদি শিখতে চাই এইভাবে। তবে তো এ একটা দিয়েছে ম্যাট্রিক্স আর আয়োটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, তবে কে এর মান কত হলে a² সমান 8a প্লাস কে আই কত হবে, কে আই, আমাকে কে এর মানটা নির্ণয় করতে বলেছে, a² সমান কে আই যদি দেখতে যাই 8a, আমাকে দিয়েছে a² সমান 8a, 8a, কে এর মান কত হবে, কে এর মান কত হবে, কে আই দিয়েছে, তাহলে এখানে কে আই যদি গুণ করি তাহলে এখানে আই, কে আই ম্যাট্রিক্সটা কি পাবো, কে আই ম্যাট্রিক্সটা আমার কত যাবে, কে ইন্টু 0 আর 0 ইন্টু কে পেয়ে যাবো, কে আই ম্যাট্রিক্সটা কে ইন্টু 0, 0 ইন্টু কে পাবো, তাহলে কে এর মান পাবো a², তাহলে কি কে, তার মানে যদি আমি এখানে আমি কে পাচ্ছি, তার মানে কি সেকেন্ড এলিমেন্ট অথবা ফার্স্ট যে কোনো একটা এলিমেন্ট আমি যোগ দেখছি, তাহলে কি a² -8a, a² মাইনাস -8a, এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা কত হবে, বাকি এলিমেন্ট দেখতে যাবো না, প্রথম এলিমেন্টটা কত হবে সেটা আমি দেখতে চাই, এই জায়গাতে কত এলিমেন্ট নম্বর আসতে পারে। ঠিক আছে, তো তাহলে দেখো 1 কে ফার্স্ট রো কে সেকেন্ড, তাহলে কি ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, তাহলে কি কত হয়ে যাবে 1 আর এদিকে কত 0, তার মানে কত পাচ্ছি 1 পাচ্ছি, 1 পাচ্ছি ফার্স্ট রো কে, তাহলে 1 আর এদিকে কত -8, -8, 1 আর -8 এ কত হচ্ছে আমার -7 হচ্ছে, কে এর জায়গা থেকে তাহলে কত পাচ্ছি -7 পাচ্ছি, তাহলে 29-এর তাহলে কি সরি -8a, a² -1 ছিল না, তাহলে 1 দ্বারা গুণ করছি, ফার্স্ট রো কে যদি কলাম দ্বারা গুণ করি তাহলে কত 1 আর এদিকে কত 0 হচ্ছে, 0 হচ্ছে a², তাহলে কত হচ্ছে 1 হচ্ছে 1 আর এদিকে কত 0, তার মানে এখানে ওটা পেয়ে যাচ্ছি কত, ফার্স্ট এলিমেন্টটা পেয়ে যাচ্ছে কত, a² ফার্স্ট এলিমেন্ট 1 পাবো, 1 আর 8a, 8 এর কত 8, 8 এর কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে কত সি নম্বর অপশন, 29-এর সি নম্বর, মানে -7 তো হচ্ছে, ঠিকই আছে -7, তাহলে 29-এর আমার কত হচ্ছে, 29-এর সি নম্বরটা অপশন হচ্ছে, 29-এর সি নম্বরটা, 29-এর সি নম্বর। তারপরে চলে যাচ্ছে আমরা এবার 30 দাগের কোশ্চেন, অতটা সবটা কোশ্চেন আমরা সবটা ফুল বার করবো না, কিন্তু অ্যান্সার বলে দেবো কিভাবে সেটা আমরা দেখছি। তাহলে এই ধরনের ক্লাস যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারো। এবার হচ্ছে 30 দাগের, এ সমান আমাকে দিয়ে দিয়েছে a³ প্লাস a সমান 0, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে এটা আমার নির্ণয় করতে বলেছে। a³ প্লাস a দিয়েছে,
30 দাগের কোশ্চেন, এ কিউব প্লাস এ কিউব প্লাস এ, ঠিক আছে, সমান 0 ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বলেছে, নাল ম্যাট্রিক্স। তাহলে এ কিউব প্লাস এ সমান নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই 0 আসবে এখান থেকে। তাহলে কি আসছে দেখো, এ কিউব, এ কিউব ম্যাট্রিক্সটা তাহলে কি আসবে, এ কিউব। তাহলে এ কিউব কিভাবে পাবো আমরা, এ কিউব পেতে গেলে প্রথম আগে এ স্কোয়ার ডট এ বার করবো, এ স্কোয়ারের মানটা নির্ণয় করতে। এ স্কোয়ার ম্যাট্রিক্সটা কি হবে, রো এর সাথে কলাম যদি গুণ করি তাহলে 0, আর এখানে এক্স ওয়াই পাচ্ছি 0, তাহলে 0 প্লাস এক্স ওয়াই, তারপরে পেয়ে গেলাম তাহলে কি রোকে, তারপরে কি না 0, তাহলে এখানে 0 পেয়ে যাচ্ছি। তারপরে দ্বিতীয় রোকে ফার্স্ট কলামকে, তাহলে 0 প্লাস 0, তাহলে এখানে 0 পেয়ে যাচ্ছি। তারপরে 0 সাথে যদি তাহলে কি এক্স ওয়াই, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ম্যাট্রিক্স পেলাম। তারপরে এ ম্যাট্রিক্স যদি গুণ করি, এ ম্যাট্রিক্স যদি গুণ করি 0x ওয়াই 0, এ ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে কি 0, রো এর সাথে কলাম গুণ করলাম, তাহলে 0 পেয়ে গেলাম, ম্যাট্রিক্সটা এখানে 0 পেলাম। তারপরে রো এর সাথে কলাম গুণ করছি, তার মানে কত, এক্স স্কোয়ার ওয়াই, হুম 0, তারপরে এ ম্যাট্রিক্স সাথে 0 সাথে 0 গুণ করলে 0, তাহলে কি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে কি 0 প্লাস 0, তাহলে এখানে 0, এ কিউব ম্যাট্রিক্স এটা পেলাম। তাহলে এ কিউব, তাহলে এ কিউব প্লাস এ কত হয়ে যাবে, এ কিউব প্লাস এ ম্যাট্রিক্সটা আমার কত যাচ্ছে, এ কিউব প্লাস এ, 0 সাথে 0 গুণ করলে তো এটা আমার 0 হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার ওয়াই এর সাথে তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স, আর এখানে যদি গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, 0 গুণ করলে তাহলে 0, এ কিউব প্লাস এ ম্যাট্রিক্স এটা। তাহলে তাহলে এক্স ওয়াই প্লাস 1 সমান তাহলে কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে কি নাল ম্যাট্রিক্স এটা সমান, যেহেতু নাল ম্যাট্রিক্স মানে 0 0 0 0, নাল ম্যাট্রিক্স যদি হয় তার মানে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই সমান তাহলে কত হচ্ছে 0, এখান থেকে ওয়াই যদি কমলি এক্স ওয়াই প্লাস 1 সমান তাহলে 0 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স ওয়াই প্লাস 1 সমান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এক্স ওয়াই প্লাস 1 সমান 0, তাহলে সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে। তাহলে 30 এর তাহলে কত নম্বর, সি নম্বর অপশনটা, 30 এর তাহলে সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে, 30 এর সি নম্বর অপশন, 30-এর সি নম্বর। এবার তাহলে আমরা চলে যাচ্ছি 31 দাগের কোশ্চেন, 30-এর সি নম্বরটা পেলাম। 31 দাগের কোশ্চেন, এটা মুছে দিই। 31 দাগের কোশ্চেন তাহলে কি বলছে, 31 দাগের কোশ্চেন আমি অতটা যদি না দেখি, অপশন মেথড যদি যাই তবুও করা যেতে পারে। 31 দাগের কোশ্চেন দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এখানে, এখানে এ একটা ম্যাট্রিক্স বলেছে আর বি একটা ম্যাট্রিক্স বলেছে। 3a-2x সমান বলেছে বি হয়, 3a-2x সমান বি, -2x, আচ্ছা 2x4 ক্রোমের একটা এক্স একটা ম্যাট্রিক্স, 2x4 ক্রোমের একটা এক্স ম্যাট্রিক্স, তাহলে এক্স ম্যাট্রিক্সটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে অপশন মেথড, এতটা নির্ণয় করে অপশন মেথডে দেখো কোনটা রয়েছে, 4 এখানে রয়েছে, এখানেও 4 রয়েছে, -2/3, 3/5 দেখো এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, 4 -9/2, 3/5, 4 -9/2, 3/5, সবটাতে রয়েছে, তার মানে সবটাতেই আছে। এখানে দেখো কোনটা অপশন, এখানে মাইনাস, এখানে তোমার দেখো 7/2, এখানে -7/2, এখানে 7/2, -7/2, তাহলে আমি যে কোনো একটা দেখে নিচ্ছি এখানে, এই এই এলিমেন্ট আমি যাচাই করছি। তাহলে আমরা এবার এখানে 7/2 এখানে রয়েছে, এখানে যেহেতু 7/2 ছিল এখানে -7/2 ছিল, তাহলে আমরা এই অপশনটা প্রথমে আমরা কি -7/2 চেক করবো, -7/2 কোনটা হচ্ছে না, +7/2 হচ্ছে। তাহলে যেহেতু 3a-2x যেহেতু ছিল এখানে, 3a-2x যেহেতু ছিল,
3a মাইনাস 2, 31 নম্বর কোশ্চেনটা ছিল আমার 3a মাইনাস 2x ছিল 3a, a কে যদি আমরা তাহলে কি এই জায়গায় আমার দ্বিতীয় এলিমেন্টটা দিতে হবে, তাহলে কি আমরা এখানে তাহলে 3 কে 0 দ্বারা গুণ করলে কত 0 হয়, 0 পাবো। আর তারপরে কত মাইনাস 2x, এবার কত 3a মাইনাস 2x এখানে যেতেছি 3a মাইনাস 2x সমান b ছিল, তাহলে এখান থেকে 2x সমান তাহলে কত পেয়ে যাবো, 2x সমান পেয়ে যাবো কত 3a মাইনাস b, 2x সমান, আর x সমান কত 1/2 3a মাইনাস b, 3a মাইনাস b, 3a মাইনাস b হাফ, 3a মাইনাস b, 3a যাবে কত 0, আর মাইনাস b মানে মাইনাস 7, তাহলে মাইনাস 7/2, তাহলে মাইনাস 7/2 তার মানে কি মাইনাস 7/2 হচ্ছে মাইনাস 7/2, তার মানে এখানে কি বি নম্বর অপশনটা পাচ্ছে, তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে না, সি নম্বর অপশন হচ্ছে না, ভাই বি হবে অথবা ডি হবে। 7/2 এখানে 7/2 ছিল, এখানে মাইনাস 2 রয়েছে, এখানে কত রয়েছে 2 রয়েছে, তাহলে মাইনাস 2 যদি রয়েছে তাহলে সেটা এলিমেন্ট যদি চেক করি তাহলে কত 3a, 3a মানে কত 3 গুণা মাইনাস 6 হচ্ছে, মাইনাস 6 এখানে পাচ্ছি, আর এখানে কত মাইনাস 2 রয়েছে, তাহলে মাইনাস 6 আমার ছিল, আর মাইনাস বি মাইনাস 6, আর এর কত হচ্ছে মাইনাস বি মানে তোমার হচ্ছে প্লাস টু মানে কত হচ্ছে -4, -4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে -2 হচ্ছে, তাহলে -2 অপশন, তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে 31 দাগের আমার বি নম্বরটা তাহলে হবে, ঠিক আছে 31 এর বি নম্বর অপশনটা তাহলে হয়ে যাচ্ছে, হলো কোশ্চেন 31 এর বি নম্বরটা। এবার আমরা চলে যাচ্ছি 32 দাগের কোশ্চেন, 32 দাগের কোশ্চেন তাহলে আমি কি বলছি 32 দাগের কোশ্চেন, এবার তাহলে আমরা চলে যাচ্ছি 32 দাগের কোশ্চেন। 32 দাগের কোশ্চেন আমাদের কি বলছে দেখো, 32 দাগের কোশ্চেন আমাদের বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছে, এবি ম্যাট্রিক্সটা কত হবে সেটা নির্ণয় করতে দিয়েছে, এবি ম্যাট্রিক্সটা কত হবে সেটা নির্ণয় করতে দিয়েছে আমাদের 32 দাগের কোশ্চেন, এবি ম্যাট্রিক্সটা কত হবে সেটা নির্ণয় করতে দিয়েছে, তাহলে যদি বলবো তাহলে রো কে কলাম দ্বারা গুণ করো, তাহলে 3 1 3, আর এদিকে কত -2, 3 থেকে কত 1, তারপরে হচ্ছে কত -2 আর এদিকে +2, এটা মানে 0 পেয়ে যাচ্ছি, তারপরে 3 দিয়ে 3 1 3, আর এদিকে কত হচ্ছে 3 1 3 মানে এটা 0 হয়ে যাচ্ছে, -2 আর এদিকে 3, 3 থেকে 2 কত হচ্ছে 1, আর এই দুটো ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি 32, তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে 32 এর বি নম্বর অপশন আছে। তারপরে চলে যাচ্ছে আমার তাহলে এবার 33 নম্বর কোশ্চেন, 33 নম্বর কথা এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ট্রান্সফার ম্যাট্রিক্সটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে, এ ট্রান্সফার ম্যাট্রিক্স অপশন এটা দেখো 2 4 6 2 4 6, এখানে রয়েছে 2 4 6 2 4 6, ঠিক আছে, 4 8 10 রয়েছে, 4 8 12, তার মানে আমার এখানে 12, এই এলিমেন্টটা তাহলে আমাদের কি করতে হবে, 12 এই এলিমেন্টটা তাহলে আমরা যাচাই করলে হয়ে যাবে 10 রয়েছে, এখানে 10 রয়েছে, এখানে কিন্তু 12 রয়েছে, এখানে 12 রয়েছে, এই এলিমেন্টটা যাচাই করছি এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ তাহলে আমাকে নির্ণয় করতে হচ্ছে এ আর ট্রান্সপোজ, তাহলে 12 যেহেতু এখানে রয়েছে, এখানে 10 রয়েছে আমার, এখানে 12 রয়েছে, ঠিক আছে, 6 12, আর এখানে আমার 6 12 রয়েছে 12, আর এখানে রয়েছে আমার 10 10, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 12, তাহলে এই দুটো এলিমেন্ট যাচাই করলে তাহলে আমরা বলে দিতে পারবো এ ট্রান্সপোজ, রো কে মানে কলম বরাবর লিখতে হবে, ট্রান্সপোজ রো কে কলম বরাবর যদি লিখে যায় এ হচ্ছে তোমার রয়েছে কত, এ যেটা রয়েছে সেটাই রয়েছে আমার, তার মানে কত হচ্ছে 1 1 রয়েছে, 2 2 রয়েছে, 3 3 রয়েছে, আর এর ট্রান্সফার হচ্ছে কি কলম রো কে কলম বরাবর 1 1 2 2 3 3, তার মানে আমরা যদি থার্ড এলিমেন্টটা দেখি তাহলে এই থার্ড এলিমেন্টটা তাহলে কিভাবে পাবো, থার্ড এলিমেন্টটা তাহলে পেতে গেলে কত এটা কত হচ্ছে 3 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, 3 × 3 পাবো, তাহলে এই এলিমেন্টটা তাহলে কি সেকেন্ড রো থার্ড কলাম দ্বারা গুণ করতে হবে, সেকেন্ড রো থার্ড কলাম গুণ করো তবে আমরা পেয়ে যাবো, তাহলে কত হতে পারে 3 × 6 3 × 6 +12, তাহলে +12 পাবো, এখানে +12 পাবো, আর এখানে তাহলে এখানে 10 আর এখানে 12, তাহলে কি এখানে 12 হচ্ছে, তাহলে এ নম্বর অপশনে বলি 2 নম্বর অপশনে বলি থাকছে, এখানে কত 12, আর এখানে থাকছে এখানে আমার 10 হচ্ছে, আর এখানে 12 হচ্ছে, তার মানে কত হচ্ছে সেকেন্ড, এটা আমার রয়েছে থার্ড রো সেকেন্ড কলাম গুণ করো,
তাহলে 3 × 6 3 × 6 12, তাহলে অপশন ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশন 33 ডি নম্বর অপশন 33 তাহলে কি ডি নম্বর অপশনটা তাহলে আনসার কারেক্ট হচ্ছে। এবার তারপরে চলে যাচ্ছি আমি 34 নম্বর কোশ্চেন, একদম অপশন মেথডে যাবে, এগুলো একদম দেখে অপশন মেথডে প্রথমে প্র্যাকটিস করে 2-4টা অঙ্ক প্র্যাকটিস করে নেবে তোমরা, এই ধরনের যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক, এই ধরনের ম্যাট্রিক্সের গুণগুলো 2-4টা প্র্যাকটিস করে নেবে প্রথমে, প্র্যাকটিস করে মাথাতে খেলে নেবে প্রথমে, জিনিসটাকে খেলতে হবে প্রথমে, খেলে নেওয়ার পরে এবার তোমাদেরকে করতে হবে কি এভাবে, এবার অপশন মেথড ইউজ করে আমরা এলিমিনেট করে অ্যান্সার খুব তাড়াতাড়ি বার করতে পারবো। আমাদের এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে a² - 4a + 3i, এর মান নির্ণয় করতে বলেছে, a² - 4a + 3i এর মান কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো a² এর মান কত পেয়ে যাবো, a² এর মান তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে 34 নম্বর কোশ্চেন দেখো a² এর মান কত যাচ্ছে, a² আমার হয়ে যাচ্ছে কত, রো কে কলাম দ্বারা যদি গুণ করি তাহলে 2 × 4, 4 আর 1 5 পেয়ে যাবো a² এর মান 5, আর রো কে আবার কলাম দ্বারা গুণ করবো মানে -2, আর এদিকে +2 -2, আর এদিকে রো কে কলাম দ্বারা গুণ করো তার মানে কত হচ্ছে -2, আর এদিকে কত হচ্ছে প্লাস -2 আর -2 -4, তারপরে যাচ্ছে -4, তারপরে রো কে কলাম দ্বারা গুণ করো -2, আর এদিকে -2 এখানে পেয়ে যাচ্ছে, তারপরে কত হচ্ছে 1, আর এদিকে কত হচ্ছে 4, 4 আর অনেক কত 5 পেয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছে। এবার হচ্ছে কত -4a, इसका 5 থেকে যদি আমি 8 যদি বাদ দিই, 5 থেকে 8 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 4 এর মান কত হচ্ছে 4a, তাহলে কত পেয়ে যাচ্ছে এখানে 4a টা দেখে নেবে তোমরা, 4a কত হচ্ছে, 4a টা আমার কত 4 × 8 -4, আর এখানে যে কত হচ্ছে 4 এবার -4, আর যে কত হচ্ছে 4 4 4 × 8 এটা পেয়ে যাচ্ছে। 8 থেকে 5 কত, 8 থেকে 5 থেকে আবার -3 আর যে কত +3 মানে 0, প্রথম অপশন 0 কোথায় রয়েছে, বি নম্বরটা চলে গেছে, বাকিগুলো আর নেই, তাহলে কি 34 আমার বি নম্বর অপশনটাই হবে, বাকিগুলো আর নেই যেহেতু, তাহলে অপশন এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ঠিক আছে, মোকাবিলা করি অপশন আমরা পেয়ে যাবো 34 বি নম্বর অপশন, 34 বি নম্বর অপশনটা হয়ে গেছে। এবার আমরা চলে আসি তাহলে কি 35 নম্বর কোশ্চেন, যেহেতু 35 নম্বর কোশ্চেনটা একটা রো 3টা কলাম দিয়েছে 1 + 3 অর্ডারে, তারপরে আমাকে বলেছিল, তারপরে আমাকে দিয়েছে কত, প্রথমে গুণফল যেটা আছে, প্রথমে গুণফলটা আমি বার করছি, তাহলে গুণফলটা পেয়ে যাবো কত, এটা যেহেতু 1 × 3 অর্ডারে, এটা 3 × 3, তাহলে একটা রো 3টা কলাম পাবো, তাহলে একটা রো 3টা কলাম করতে গেলে ফার্স্ট রোতে গুণ করছি 1 আর 15 কত হচ্ছে 16, তাহলে 16 + x পাচ্ছি, তারপর ওটাকে গুণ করছি 3 3 3 6, তাহলে 6 + 5x পাচ্ছি, তারপরে গুণ করছি তার কত 2, আর যদি 4 4 + x পাচ্ছি, ইন্টু তাহলে আমার পেয়ে যাচ্ছে কত 1 2x, এই গুণ করি তাহলে কত হচ্ছে, এই রোকে কলাম দ্বারা গুণ করছি তার মানে কত হচ্ছে, তারপরে গুণফলটা এটা আমার যেহেতু একটা রো 3টা কলাম, আর এখানে 3টা রো একটা কলাম, তার মানে কি 1 × 1 অর্ডারে পাবো, রো একটা একটাই কলাম পাবো, রো একটা আর একটা কলাম পাবো, তার মানে কত হচ্ছে 16x, সবটা যোগ করছি, তাহলে 16x আর এখানে কত হচ্ছে 16 + x প্লাস এখানে পেয়ে যাচ্ছে 12 প্লাস 10x প্লাস 4x প্লাস x², এর মানটা তাহলে পেয়ে যাচ্ছে কত 0 পেয়ে যাবে, তাহলে 0 আবার কি হয়েছে, তাহলে 0 মানে এখান থেকে পেয়ে যাচ্ছে কত x² প্লাস 10টা x আর 14 এর 15টা x প্লাস এদিকে 16 2 18, তো 18 আর এদিকে 28 পাচ্ছে 28, 4 পাচ্ছে তাহলে কত 28, মান পেয়ে যাচ্ছে কত 28 পেয়ে যাচ্ছে, 28 মানে কত ধরো কত 16 আর 12 কত 28 হচ্ছে না, 28 হচ্ছে 16, আর এদিকে কত x প্লাস তাহলে কত 16 28 15, 10টা x প্লাস কত 15টা 28, তার মানে 4
2x 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 এখানে 2x আছে, দুটো এক্স আর এটা 12টা 12টা 16টা এক্স, 16টা এক্স, 16টা এক্স হলে কত 28, 16 গুণ 28 তাহলে এক্স স্কোয়ার এর মান তাহলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস কত 14 প্লাস 2x প্লাস 28 0, এক্স এর মান কত -14 আর -2, -2 পেয়ে যাচ্ছে এক্স এর মান, 14 আর -2 পাচ্ছি, তাহলে বি নম্বর অপশন হচ্ছে অপশনের পর বি নম্বর, বি নম্বর। এবার হচ্ছে 36 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর তাহলে আমার পেয়ে যাচ্ছে কত 36, 36 নম্বর কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন এই একটা ম্যাট্রিক্স দিয়েছে যে a স্কয়ার মানে 4x প্লাস 3y এর মান কত হবে, 1 1 দিয়েছে এখানে, -1 -1 দিয়েছে এখানে, -1 দিয়েছে, আপনার কত 2 -2 4 4 এখানে 2 আর -2 এটা এবার চেক করতে হবে না, ওকে যাচাই করতে হচ্ছে -2 আর এখানে কত 4 এর -1 3 1 -1 -3 তাহলে এটা অপশন করতে হবে, এটা অপশন করতে হবে, তাহলে হয়ে যাবে অপশন থেকে 3 ইনটু 2 এই স্কয়ার কত পাচ্ছি, এই দিকে এই স্কয়ার কত পাবো, ফার্স্ট থার্ড রো তো ফার্স্ট কলম দেয়া, এটা কত 2 0 0 তাহলে 2 হচ্ছে, এখানে 2 পাচ্ছি -4 -2 -2 আর এখানে কত হচ্ছে -2 হচ্ছে, কারণ অপশন -2 তে আছে, 3 নম্বর অপশনে তাহলে হচ্ছে না, -2 তে রয়েছে 3 নম্বর অপশনে তাহলে হচ্ছে না, আর বি অথবা সি অথবা করতে তোমাদের কোনটা ম্যাথে রাখতে হবে। তারপরে দেখো এখানে -3, এই -3 যদি যাচাই করি তার মানে কি থার্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করতে হবে, তাহলে 0 0 কত হচ্ছে -1 আর এটা কত হচ্ছে 4a -1 আর এটা কত -4a মাইনাস কত প্লাস 3 প্লাস 3 হচ্ছে, প্লাস 3 এখানে রয়েছে, প্লাস 3 বাকি সবটাই রয়েছে, এবার এখানে 1টা যদি যাচাই করে দেখি 1 যদি যাচাই করি তাহলে অপশন বিটাই হবে অপশন, তাহলে অপশন বি হচ্ছে, এটার মধ্যে কোনোটা হবে না, সবটাই আসবে এর মান, সবটাই যাচাই করে দেখে নেবে একবার কিন্তু সবটাই আসবে অপশন বি। তারপরে হচ্ছে 37 নম্বর 37 কোশ্চেন, 37 কোশ্চেন বলছে এ এলিমেন্ট দিয়েছে বি একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এ বি সমান বি হবে, তা হলো এ বি সমান বি এ, দুটো ম্যাট্রিক্সই হবে, তা হলো এক্স এর মান তাহলে এক্স এর কোন মানের জন্য এ বি সমান বি হবে, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে 2 হচ্ছে, তার মানে কি ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা যদি এ বি দ্বারা গুণ করি, এ বি নির্ণয় করে প্রথম এলিমেন্টটা নির্ণয় করতে গেলে কি করতে হবে, ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 এখানে 2 পাচ্ছি 0 0, তাহলে এখানে কত হচ্ছে 2 পাবো, 2 পাচ্ছি, তাহলে ফার্স্ট হবে, তারপরে কত কত এক্স সেকেন্ড হবে, এখানে এক্স পাচ্ছি, তারপরে কত হবে, তারপরে এখানে এক্স পাবো, তো বি এ যদি করতে যাই তবে কত হচ্ছে, বি এ যদি করতে যাই তাহলে ফার্স্ট হবে, ফার্স্ট হচ্ছে যখন বি এ ম্যাট্রিক্সটা আমি দেখতে যাবো তাহলে কি ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা তাহলে কত 2 হচ্ছে, 2 0 0 কারণ 2 পাচ্ছি, তারপরে যদি ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা করি তখন কত হচ্ছে 0 আর এখানে কত হচ্ছে -0 -x, 0 পাচ্ছি -x পাচ্ছি, -x পাচ্ছি, তারপরে যদি ফার্স্ট থেকে তারপরে কলাম দ্বারা যদি 0 0 এখানে পাচ্ছি কত -x পাচ্ছি, তাহলে x এর মান কি এখানে কোনটার ক্ষেত্রে 2 আসলে এখানে প্লাস মানে মাইনাস হয়ে যায়, কোনটা কোনো ক্ষেত্রে হবে না, বি এর ক্ষেত্রে হবে না, সি এর ক্ষেত্রে হবে না, ডি এর ক্ষেত্রে হবে না, ই অপশনটাই হবে 37, 37 কি নম্বর অপশন, এক্স এর মান 0 হবে। 38 বলতে 38 কোশ্চেনে যদি আমরা দেখি 38 টা যদি এ নম্বর দিয়েছে 38 এ, এটা আমাকে অটোমেটিক দিয়েছে বলছে a স্কয়ার প্লাস 2 আর ইনটু সমান মতো 3a হলে x এর মান ঠিক আছে, ঠিক নম্বর ওয়ান a স্কয়ার প্লাস 2 আয়োটা 3 সমান বলতে 3a হবে, তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে,
এক্স এর মান কত হবে, কে স্কয়ার প্লাস 2i এটা 3 সমান 3a বলেছে। 3 ক্রস 3 গুণ এক্স এর মান কত হবে, তাহলে a স্কয়ার কত হচ্ছে দেখি। a স্কয়ার মান রো কে কলম দ্বারা গুণ করো, এক্স এর জায়গাতে আমরা তাহলে কি আসছে, রো কে যদি কলম দ্বারা গুণ করি তাহলে কি 1 2x 2x পাচ্ছি, 1 প্লাস 2x 2x পাচ্ছি। আর তাহলে কি a স্কয়ার জায়গাতে প্লাস 2i টা 3 জায়গাতে কত পাবো, 2 0 0 2 0 0 0 2 এরকম পাবো, সমান তাহলে কি 3a পাচ্ছি, তাহলে কত 3 3 পাচ্ছি। x এর মান তাহলে কত হচ্ছে, x এর মান তাহলে কত হচ্ছে, এখানে 1 হচ্ছে, x এর মান তাহলে কত হচ্ছে 1 হচ্ছে না, x এর মান তাহলে কত হচ্ছে, তাহলে এখানে কি গুণ ফল হয়ে গেছে, এলিমেন্ট যদি গুণ করি তাহলে কত হচ্ছে 1 প্লাস 2x প্লাস 2 সমান হচ্ছে কত 3 পাচ্ছি, 2 এর থেকে 3 3 3 3 x সমান কত হচ্ছে 0 হচ্ছে, ফার্স্ট এলিমেন্ট এখানটা ফার্স্ট এলিমেন্ট এখানে ফার্স্ট এলিমেন্ট 3 পাবো। এবার আমরা 39 নম্বর কোশ্চেনটা দেখছি। এই 39 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর বলেছে এবং 2 ক্রস 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স আই হলে আই প্লাস এ সমান আই প্লাস এ ইন্টু কে ম্যাট্রিক্স। এই আই মাইনাস এ ইন্টু কে ম্যাট্রিক্স, এখানে কে ম্যাট্রিক্স কোনটা হবে, এ নম্বর অপশন দিয়েছে, বি নম্বর অপশন দিয়েছে, সি নম্বর অপশন দিয়েছে আর ডি নম্বর অপশন দিয়েছে। এই কোশ্চেনটা আমরা এর পরবর্তী যখন নেক্সট চ্যাপ্টার যখন ডিটারমিনেন্ট আমরা আলোচনা করব, ডিটারমিনেন্ট আলোচনা করে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার একটা পদ্ধতি রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তবু একটা পদ্ধতি, তবু আমি বলে দিচ্ছি, তোমরা তোমরা এখান থেকে যদি কেউ করতে চাও তাহলে এইভাবে আমরা কিভাবে করব সেটা একটু আলোচনা করছি, কিন্তু ডিটেলসে আলোচনা নেক্সট পরবর্তী যখন ডিটারমিনেন্ট আলোচনা করব তখন আমরা এই আলোচনাটা করব। তবু একটু আমি বলে দিচ্ছি কিভাবে করব। প্রথমে আগে আমরা আই প্লাস এ ম্যাট্রিক্স যেটা পাবো, এই ম্যাট্রিক্সটা সাথে এটা আমার দিয়েছে যে আই মাইনাস এ ইন্টু কে ম্যাট্রিক্স। এখান থেকে কে ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে উভয় পক্ষে আই প্লাস এ ইন্টু আই মাইনাস এ তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। আর কে ম্যাট্রিক্স সমান আমরা এই ম্যাট্রিক্সটা আমরা পাবো, কে ম্যাট্রিক্স সমান আই প্লাস এ আর আই মাইনাস এ ইনভার্স ম্যাট্রিক্স। আই মাইনাস এ ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করে তাদের দুটোর গুণফল যেটা হবে সেটাই কে ম্যাট্রিক্স হবে। তাহলে এইভাবে আমরা পদ্ধতিটা করব। এই কোশ্চেনটা আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স আলোচনা করব তখন তোমরা ডিটেলসে আলোচনা করতে বুঝতে পারবে, সেই চ্যাপ্টারে যখন কোশ্চেনটা আমরা আলোচনা পরবর্তীকালে করব এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা আমি এখনকার মতো রাখলাম, পরবর্তীকালে ওই পদ্ধতিতে যদি করতে যাও তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে। তাই বলবো এই কোশ্চেনটা এই চ্যাপ্টারে এখন আমি রেখে দিচ্ছি, পরবর্তী চ্যাপ্টারে হ্যাঁ যখন করাবো তখন আলোচনা করব। তবে আর বেশি না, ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে ভিডিওটা, যাতে তারাও কিছু উপযুক্ত হয়। এবং আমাদের চ্যানেলটা তোমরা শেয়ার করবে, তাহলে কি হবে, চ্যানেলটাও গ্রো হবে এবং চ্যানেলটা তোমাদের উপযোগী। কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো বানাবো, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে ভিডিওগুলো কিভাবে বানানো হবে। আর যারা বলবো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে নেক্সট দেখা হবে এর পরবর্তী ক্লাসে।